হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। ঘোষ কম্পিউটার একাডেমি মানেই হচ্ছে কম্পিউটার এডুকেশন ফর অল। তো আজকের ক্লাসটা আমাদের টেস্ট পেপার সলভের লাস্ট ক্লাস। খুব আস্তে আস্তে আমি ক্লাসটা করাবো যাতে তোমাদের স্ক্রিনশট বা লিখে নিতে সুবিধা হয়। জানি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তো আমি কোনো মতে পিডিএফ শেয়ার করতে পারছি না, তো তোমাদের কিন্তু এইভাবে পড়তে হবে। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে নোটস অলরেডি চলে এসেছে বা আছে। তো তোমাদেরকে অবশ্যই বলবো, যারা অ্যাক্সেস সলভ করছো তারা অবশ্যই 2023 সালের টেস্ট পেপার সলভটাও দেখে নিতে পারো। আর ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের কিন্তু এমএস অ্যাক্সেস 2007-এর এই প্লেলিস্টটা দেখতে হবে, কারণ এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমার আমার অ্যাক্সেসের সমস্ত নোটস দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি এই প্লেলিস্টটা ফলো করো তোমাদের কিন্তু আর এক্সট্রা করে নোটসের দরকার পড়বে না। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি আজকের ক্লাস দ্য এবিটি টেস্ট পেপার থেকে, এবং বাকি দুটো টেস্ট পেপার থেকে কী কী বড় প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু কিছু অ্যান্সার আমাদের ওই প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, তাই অনেক কটা অ্যান্সার লেখানো সম্ভব হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, শোনো কি বলছি আমি। ঠিক আছে, দেখি প্রথম প্রশ্ন, প্রথম সেট থেকে, এমএস অ্যাক্সেসে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কী? এই প্রশ্নটা অনেকবার আমি দেখলাম বিভিন্ন টেস্ট পেপারে, তো এটা কিন্তু এবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখে নিই প্রথম প্রশ্নের উত্তরটা আমরা। ভ্যালিডেশন রুল ও ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক। এমএস অ্যাক্সেসে 2007-এ ডেটাবেসের অন্তর্গত টেবিলের কোনো ফিল্ডে উপযুক্ত তথ্য, যেমন কোনো সংখ্যা, টেক্সট ইত্যাদি সঠিকভাবে এন্ট্রি করার জন্য যে নিয়ম রয়েছে তাকে বলা হয় ভ্যালিডেশন রুল। ঠিক আছে, ধরা যাক কোনো একটি ফিল্ডে কিছু সংখ্যা এন্ট্রি করতে চাই যা কোনোভাবেই 100 এর কম এবং 500 এর বেশি হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে প্রপার্টির উইন্ডো ভ্যালিডেশন রুল এ আমাদের কি লিখতে হবে? গ্রেটার দ্যান 100 এবং লেস দ্যান 500 এই ফরম্যাটে লিখতে হবে। ওকে, এটা হলো রুল। এবার ভ্যালিডেশন রুল অনুযায়ী টেবিলে কোনো ফিল্ডে তথ্য বা ডেটা ইনপুট না করলে যে এরর মেসেজটা শো হবে ওটা হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। বুঝতে পেরেছ? যখনই ওই উক্ত ফিল্ডে উক্ত সীমার বাইরে কোনো তথ্য এন্ট্রি করা হবে সেক্ষেত্রে এরর মেসেজ প্রদর্শিত হবে। বুঝতে পারলে? এই হলো ভ্যালিডেশন রুলের সাথে ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির সম্পর্ক। দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে? এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ফিল্ড ইনসার্ট করার স্টেপ লেখো। আমাকে একটা নতুন ফিল্ড ইনসার্ট করতে হবে। নতুন ফিল্ড মানে কি? নতুন একটা কলাম কী করে আমি ইনসার্ট করবো, দেখে নাও। নতুন ফিল্ড কী আনবে? প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করার পর নির্দিষ্ট ডেটাবেসটা ওপেন করতে হবে। এরপর নেভিগেশন পেন থেকে টেবিল অবজেক্ট থেকে নির্দিষ্ট টেবিলটির ওপর মাউসের রাইট ক্লিক করে টেবিলটাকে ডিজাইন ভিউতে ওপেন করতে হবে। করলাম। এবার ফিল্ড নেমের ঘরে নিচের দিকে নতুন ফিল্ডটির নাম লিখতে হবে এবং তার জন্য নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। সবশেষে অফিস বাটনে সেভ ও সেভে ক্লিক করে, সেভ বা সেভ আজে ক্লিক করে টেবিলটিকে সেভ করতে হবে। হয়ে গেল। দেখে নিই পরের প্রশ্ন। এমএস অ্যাক্সেসে নাম্বার টাইপ ফিল্ডে যদি টেক্সট টাইপ ডেটা ইনপুট করা হয় তাহলে কি হবে? মানে আমি যদি নাম্বার টাইপ আমার ডেটা দেওয়া আছে, আমি ওখানে টেক্সট লিখলে কি হবে? এমএস অ্যাক্সেসে যদি নাম্বার টাইপ ফিল্ডে টেক্সট টাইপ ডেটা ইনপুট করা হয় তবে একটি এরর মেসেজ শো করবে, যেখানে দেখা দেবে আমাদের কি দেখাবে? দ্য ভ্যালু ইউ এন্টার ডাজ নট ম্যাচ দ্য নাম্বার ডেটা টাইপ ইন দিস কলাম। তুমি নাম্বারের মধ্যে কখনোই টেক্সট লিখতে পারবে না, বাট টেক্সটের মধ্যে নাম্বার লিখতে পারবে। ঠিক আছে, এটা মনে রেখে দেবো। পরের প্রশ্ন। এমএস স্টার দেওয়া আছে, এমএস অ্যাক্সেসে ডেটা রেকর্ড অপেক্ষা কোয়ারি এর সুবিধা কী? এটা ভালো প্রশ্ন, দেখে নাও। ডেটা রেকর্ড অপেক্ষা কোয়ারি সব থেকে বড় সুবিধা হলো ডেটাবেসে একাধিক টেবিলকে পরস্পরের সাথে যুক্ত করে বিভিন্ন টেবিল থেকে সহজে বিভিন্ন ডেটা বা ইনফরমেশান খুঁজে পাওয়া যায় এবং টেবিলের রেকর্ডগুলি শর্ট, ফিল্টার, আপডেট করা যায়। এছাড়া কাজের সুবিধা অনুযায়ী রিপোর্ট তৈরি করা যায়। আশা করি বুঝতে পেরেছ। স্টুডেন্ট প্রত্যেকে অন্তত একটি করে কমেন্ট করে দিও আর লাইক অবশ্যই করো, নাহলে আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই করে দিও একটা করে কমেন্ট। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন। এমএস অ্যাক্সেসে ডেটাকে আপডেট করার পদ্ধতি, আমি কী করে ডেটাকে আপডেট করতে পারি? এটাকেও একটা ভালো প্রশ্ন। এমএস অ্যাক্সেসে ডেটা আপডেট করার পদ্ধতি হচ্ছে, প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করে নির্দিষ্ট ডেটাবেসটি ওপেন করতে হবে। এরপর নেভিগেশন পেনে টেবিল অবজেক্ট থেকে টেবিলটার উপর ডাবল ক্লিক করে টেবিলের ডেটাশিট ভিউটা ওপেন করতে হবে। করলাম। এরপর টেবিলে যে রেকর্ডটিকে আপডেট বা পরিবর্তন করতে হবে সেটি সিলেক্ট করে
ডিলিট বা ব্যাকস্পেস কি দ্বারা মুছে ফেলতে হবে, তারপর ওই স্থানে নতুন ডেটা এন্ট্রি করতে হবে, সবশেষে অফিস বাটনে সেভ থেকে টেবিলটিকে সেভ করতে হবে। হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, এমএস অ্যাক্সেসে একটি ফিল্ডে ইনপুট মার্কসের ব্যবহার কি? আমরা কেন ইনপুট মার্কস ব্যবহার করব, দেখে নিই কেন ব্যবহার করব। ইনপুট মার্কস অক্ষরের একটি স্ট্রিং যেটি বৈধ ইনপুটগুলি মান বিন্যাস নির্দেশ করে। আমরা টেবিল, কোয়ারি, ফর্ম এবং রিপোর্ট এ ডেটাগুলিকে কন্ট্রোল করতে ইনপুট মার্কস ব্যবহার করে থাকি। ঠিক আছে। যদি পরবর্তী প্রশ্ন 3 এমএস অ্যাক্সেসে লুকআপ উইজার্ড ডেটা টাইপ এর কাজ লেখো। ভালো প্রশ্ন। কি লিখেছি, লুকআপ উইজার্ডের কাজ হচ্ছে এই ডেটা টাইপের সাহায্যে অন্য ডেটাবেসে কোনো টেবিলের ভ্যালু ব্যবহার করা যায়। কম্বো বক্সের মাধ্যমে ভ্যালু তালিকা নির্বাচন করা যায়। ইয়ার সাইজ হচ্ছে 4 বাইট। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরের প্রশ্ন, টেক্সট ও মেমোরির মধ্যে পার্থক্য লেখো। দেখে নিই টেক্সটের সাথে মেমোরির পার্থক্য কি। এই ধরনের ডেটা টাইপ মূলত ব্যবহার করা হয় ব্যক্তি বা বস্তুর নাম, ঠিকানা লেখার জন্য। আর মেমোতে কী কাজ করা হয়, এইটি টেক্সট ফিল্ডের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ টেক্সট ফিল্ডে যে ব্যক্তি বা বস্তু প্রতিষ্ঠানের তথ্য ব্যক্তি বা বস্তু প্রতিষ্ঠানের তথ্য রাখার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। মানে আমি যেই ব্যক্তি তথ্য রেখেছি, মানে যার নামে লিখেছি তার সম্বন্ধে কিছু লিখতে গেলে আমাকে মেমো ইউজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট লিখেছি, এই ডেটা টাইপের ক্ষেত্রে সবচেয়ে বেশি 255 অক্ষর ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে কি 65,576টি সংখ্যা সহ তথ্য ব্যবহার করা যায়। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, অটো ফর্ম কী করে তৈরি করবে তার স্টেপ লেখো। ঠিক আছে, দেখে নিন অটো ফর্ম কী করে তৈরি করবে। দেখো আচ্ছা না, তারপরে আরেকটা প্রশ্ন ছিল এখানে, দেখে নিই। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা, টেবিলে কোনো ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে কি করে সেট করবে। ঠিক আছে, দেখে নাও। প্রথমে ডেটাবেস টেবিলটি ডিজাইন ভিউ ওপেন করতে হবে। এরপর যে ফিল্ডটিকে আমরা প্রাইমারি কি সেট করব সেটির উপর মাউসে রাইট ক্লিক করতে হবে এবং সেখান থেকে প্রাইমারি কি অপশানটি ক্লিক করতে হবে। ঠিক আছে, সবশেষে টেবিলটিকে সেভ করতে হবে। এইভাবে কিন্তু প্রাইমারি কি সেট করতে পারি। আর তারপরে প্রশ্ন কি ছিল, কীভাবে অটো ফর্ম তৈরি করবে। এটা স্টেপটা তো আমাদের পড়ার দরকার নেই স্টুডেন্ট, কারণ অটো ফর্ম কিন্তু আমাদের লাস্ট ইয়ার মানে 2023 সালে এইচএসে কিন্তু চলে এসছে। তো ওই জন্য তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিন্তু এটা মুখস্থ করা বা লেখার দরকার নেই, এটা এবার আসবে না। ঠিক আছে। আচ্ছা, দেখে নিই পরের প্রশ্ন, এমএস অ্যাক্সেসে দুটি টেবিলকে জয়েন করার উপায় লেখো। মানে কী করে তুমি দুটো টেবিলকে জয়েন করবে, মানে তার মানে ব্যাপারটা হচ্ছে দুটো টেবিলের মধ্যে তুমি কী করে রিলেশনশিপ তৈরি করবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্ট তোমাদের আগেরবার চলে এসেছিলো, তাকে আমি এখানে ক্রস করে দিয়েছি। মানে রিলেশনশিপ এবং অটো ফর্ম তোমাদের আগেরবার চলে এসেছে, তো এটা তো আমাদের দরকার নেই। তাও আমি স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, যদি মনে হয় স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হলো আমাদের সম্পূর্ণ স্টেপটা। ঠিক আছে, তোমাদের লিখে নিতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি পরের প্রশ্ন এবার, ভ্যারিয়েশন রুল ও টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কী। এটা আমাদের আগে হয়ে গেছে, তাহলে আমরা এই প্রশ্নটা স্কিপ করছি। যেখানে পরের প্রশ্ন, ডেটা শিট ভিউ ডিজাইন ভিউয়ের পার্থক্য। এইটাও তোমাদের আগেরবার চলে এসেছে, তা সত্ত্বেও কেন বুঝতে পারছি না যে টেস্ট পেপারের মধ্যে এই প্রশ্নগুলো দিয়েছে। যাই হোক, তোমাদের আশা করি এই প্রশ্নগুলো আসবে না। তোমরা একবার প্রত্যেকের 23 সালে প্রশ্নটা দেখে নেবে। প্রশ্ন রিপিট কখনোই হয় না, আর হলেও তার চান্স 1%। তো তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, একটি টেবিল থেকে ডেটা কীভাবে ডিলিট করবে। ডেটাকে মুছতে হবে। ঠিক আছে, দেখে নিই আমরা কী করে ডেটা ডিলিট করার পদ্ধতি। দেখে নাও ভালো করে। প্রথমে এমএস অ্যাক্সেস 2007 শুরু করে নির্দিষ্ট ডেটাবেসটি ওপেন করতে হবে, স্বাভাবিক। এরপর নেভিগেশন পেনে টেবিল অবজেক্ট থেকে নির্দিষ্ট টেবিলে ডাবল মাউস ক্লিক করলে টেবিলের ডেটা শিট ভিউ ওপেন হবে। করলাম। এবার টেবিলের ডেটা সিলেক্টর বক্সে ক্লিক করে নির্দিষ্ট রোটিকে সিলেক্ট করতে হবে। আমি যেই রেকর্ডটাকে মুছবো সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর হোম রিবনে রেকর্ডস কমান্ড গ্রুপে ডিলিট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকা কী করতে হবে, ডিলিট রেকর্ডে ক্লিক করতে হবে। এরপর একটা মেসেজ বক্স দেখা যাবে। এবার এই মেসেজ বক্স থেকে ইএসএ বাটনে ক্লিক করলে রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি পরের প্রশ্ন 6 এমএস অ্যাক্সেসে ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিল তৈরির ধাপ। ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিল তৈরির স্টেপ তোমাদেরকে পড়তে হবে। আর পার্থক্য লেখো রিপোর্ট লেআউট ভিউ এবং রিপোর্ট প্রিন্ট ভিউ। ঠিক আছে, দেখে নিই ডিজাইন ভিউয়ের সাথে টেবিলকে তৈরি করবে। প্রথমে যে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে হবে সেটিকে ওপেন করতে হবে।
এরপর ক্রিয়েট রিবনে টেবিলস কমান্ড গ্রুপে টেবিল ডিজাইনে ক্লিক করতে হবে, করলাম। এবার ফিল্ড নেম কলামে আমরা টেবিলটির মধ্যে যে সমস্ত ফিল্ডগুলি বানাতে চাই সেগুলির নাম পরপর লিখতে হবে এবং ডেটা টাইপ কলামের মধ্যে প্রত্যেকটি ফিল্ডের জন্য একটা করে নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। ওকে, আবার যদি কোনো ফিল্ডকে প্রাইমারি কি সেট করতে চাই তবে সেই ফিল্ডের মাউসে রাইট ক্লিক করে সেখান থেকে প্রাইমারি কি অপশনে ক্লিক করতে হবে। সবশেষে অফিস বাটনের থেকে সেভে ক্লিক করে টেবিলটিকে সেভ করতে হবে। ওকে, এবার আমরা দেখব রিপোর্ট লেআউট ভিউ এবং রিপোর্ট প্রিন্ট ভিউর মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখে নিই আমরা রিপোর্টের লেআউট ভিউ আর প্রিন্ট ভিউ। লেআউট মানে যখন আমরা রিপোর্টটা তৈরি করছি সেই ভিউটা, আর প্রিন্ট ভিউ মানে রিপোর্ট তৈরি করার পর যখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রিন্ট ভিউটা। ওকে, দেখে নিই লেআউট ভিউ রিপোর্টের ডিজাইন পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়, আর প্রিন্ট ভিউ কি রিপোর্ট প্রিন্ট হওয়ার পর কেমন দেখতে হবে তার একটা সম্পূর্ণ ভিউ প্রিন্ট ভিউতে দেখা যায়। পরেরটা দেখে নিই আমরা লেআউট ভিউতে ফিল্ড সংযোজন বা বিয়োজন করা যায়, আর প্রিন্ট ভিউতে কি কিছু সংযোজন বা বিয়োজন করা যায় না, ওটা হচ্ছে তোমার প্রিন্টের আগের মুহূর্তের পেজটা। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা এমএস অ্যাক্সেসে উইজার্ডের সাহায্যে রিপোর্ট তৈরি করার ধাপ লেখো। এটা একটা অনেক বড় স্টেপ, দেখে নিই আমরা। আচ্ছা, ধাপ লেখো। আর এমএস অ্যাক্সেসে ডিজাইন ভিউ দ্বারা কোয়ারি তৈরির ধাপ লেখো। দেখো এই দুটো স্টেপ তোমাদের নোট খাতার মধ্যে আছে, ও লিখেছে, উত্তরটা এখানে লেখেনি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে তোমরা যদি এই প্লেলিস্টটা ফলো করো তুমি এখান থেকে কিন্তু রিপোর্টের স্টেপটা পেয়ে যাবে। ঠিক আছে, আর আমরা একটু আগে তো ডিজাইন ভিউর সাহায্যে টেবিল আর ডিজাইন ভিউর সাহায্যে কোয়ারি স্টেপটা কিন্তু ওখানে পেয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে ওটা দেখে নাও। ঠিক আছে, কারণ এত এত নোটস লেখানো এই পরীক্ষার মধ্যে আমারও সম্ভব হচ্ছিল না, তা ওরা লিখেছে, প্র্যাকটিস করেছে। ঠিক আছে, তিনি পরের প্রশ্নটা 8-এর এ নাম্বার কোয়ারি ডিজাইন গ্রিডে কোন কোন অপশান থাকে। দেখো ডিজাইন গ্রিডে এই কটা 6টা অপশান থাকে। কী অপশান থাকে? ফিল্ড থাকে, টেবিল থাকে, শর্ট থাকে, শো, ক্রাইটেরিয়া এবং অর। ঠিক আছে, একটি রিপোর্টে কটি অংশ থাকে ও কী কী? রিপোর্টের অংশ কটা? 5টা। রিপোর্ট হেডার, পেজ হেডার, ডিটেলস সেকশন, পেজ ফুটার এবং রিপোর্ট ফুটার। ওকে, 9 নম্বর প্রশ্ন এমএস অ্যাক্সেসে কোনো টেবিলের ডেটা ইনসার্টের ধাপ। ডেটা কী করে ইনসার্ট করবে? একই ব্যাপার, এটা আমরা এর আগে করেছি। প্রথমে ডেটাবেসটাকে খুলতে হবে, তারপর নেভিগেশন পেন থেকে টেবিলের উপর ডাবল ক্লিক করে টেবিলের ডেটা শিট ভিউটা ওপেন করতে হবে। এবার ওপেন করার পর অ্যাস্টিক চিহ্ন থাকবে, একটা স্টার চিহ্নের পাশে নিউ লেখা থাকবে, সেখানে নতুন ডেটা ভরতে হবে। তারপর অফিস বাটনে সেভে ক্লিক করে টেবিলটিকে সেভ করতে হবে। তো তোমরা এটাও কিন্তু ওই প্লে লিস্টে পেয়ে যাবে। কোন প্লে লিস্টে পাবে? এমএস অ্যাক্সেস 2007 WBCHSC, এখানে তোমরা কিন্তু এই নোটটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই পরের প্রশ্ন। তাহলে আমাদের এবিটিএ কিন্তু এখানে এবিটিএ খতম হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব WBTE থেকে কিছু প্রশ্নের উত্তর। বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এবিটিএর মধ্যে ছিল, তো যেগুলো ছিল না ওইটা নিয়ে আলোচনা করছি। তো স্টুডেন্ট যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক অবশ্যই করে দিও, কমেন্ট একটা করে দাও। আচ্ছা, এমএস অ্যাক্সেসে একটি স্টুডেন্ট নামে একটি টেবিল ডিজাইন ভিউতে তৈরি করা ধাপগুলি লেখো। এই টেবিলটির দুটি ফিল্ডের নাম ডেটা টাইপ সহ লেখো। দেখো টেবিল তৈরি করার স্টেপ আগের মতোই হবে, যে আমরা টেবিল তৈরি করেছি, শুধু সেভ করার সময় স্টুডেন্ট টেবিল নাম দিয়ে সেভ করতে হবে। কারণ এখানে যেহেতু স্টুডেন্ট নাম বলে দিয়েছে, তো যখন আমরা সেভ করবো টেবিলটাকে তখন আমরা কী করে দেবো, সেভ করার সময় নির্দিষ্ট ফাইল নেম টেক্সট বক্সে স্টুডেন্ট নাম দিয়ে টেবিলটাকে সেভ করতে হবে। এবার কী বলছে, স্টুডেন্ট টেবিলে আমরা নিচে ফিল্ডগুলি ব্যবহার করতে পারি। প্রশ্নে বলছে যে কোনো দুটা ফিল্ডের নাম দিতে বলছে, তো আমি এখানে দিয়েছি এসটিডি রোল, এসটিডি নেম, এসটিডি ক্লাস, এসটিডি অ্যাড্রেস। এবার আমরা রোলের জন্য ইউজ করলাম নাম্বার ডেটা টাইপ, নাম্বার জন্য ইউজ করলাম টেক্সট, ক্লাসের জন্য ইউজ করলাম টেক্সট এবং অ্যাড্রেসের জন্য ইউজ করলাম মেমো। ঠিক আছে, তোমরা এখানে যে কোনো দুটো লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন এমএস অ্যাক্সেস একটি ফিল্ড ডিলিট করার স্টেপ। এটা আমাদের এর আগেও হয়েছে, কী করে আমরা ফিল্ডকে মুছবো। আচ্ছা দেখে নিই একবার উত্তরটা এখান থেকে। প্রথমে অ্যাক্সেস চালু করার পর ডেটাবেসটা ওপেন করতে হবে। এবার নেভিগেশন পেন থেকে টেবিলের উপর ডাবল ক্লিক করে টেবিলটাকে খুলতে হবে। এবার টেবিলের যে ফিল্ডটাকে ডিলিট করতে হবে সেই ফিল্ডটি হেডিংয়ে ক্লিক করে ফিল্ডটাকে সিলেক্ট করতে হবে। তারপর একই স্টেপ হোম রিবনে রেকর্ড কমান্ড গ্রুপে ডিলিট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় কি ডিলিট কলামে ক্লিক করতে হবে। ওকে, এবার একটা মেসেজ বক্স শো হবে, ইয়েস আর নো।
আমরা ইয়েস বাটনে ক্লিক করবো, টেবিলটা রেকর্ডটা ডিলিট হয়ে যাবে, সেই ফিল্ডটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, পরের প্রশ্ন কী দিয়েছে এখানে? আচ্ছা, এটা হয়ে গেল এখানে। আচ্ছা, 3 নম্বর একটা প্রশ্ন ডব্লিউবিটি থেকে পেয়েছি, এমএস অ্যাক্সেসে অটো রিপোর্ট তৈরি পদ্ধতি। কী করে রিপোর্টটা আমরা উইজার্ড দিয়ে তৈরি করব, রিপোর্টের প্রশ্ন আগেবার আসেনি, তো এবার রিপোর্টটা আসতে পারে। তো অটো রিপোর্টটা তোমরা দেখে নিও, যেহেতু আগেবার অটো ফর্ম এসছে বা অটো রিপোর্ট আসতেই পারে। একবার দেখে নাও, যে টেবিল বা কোয়ারির ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করতে হবে, নেভিগেশন পেন থেকে সেই টেবিল বা কোয়ারির ওপর ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট ট্যাবে ক্লিক করতে হবে, সেখান থেকে রিপোর্টস কমান্ড গ্রুপে রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্ট লেআউট টুলস ফরম্যাট ট্যাবের মাধ্যমে লেআউট ভিউতে রিপোর্ট প্রদর্শিত হবে। এই কটা স্টেপ ছিল হচ্ছে তোমাদের অটো রিপোর্ট তৈরি করার পদ্ধতি। তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, অবশ্যই তোমার কাজে আসবে। তিনি পরের প্রশ্ন, এমএস অ্যাক্সেসের 4টি ডেটা টাইপের নাম ও কাজ লেখো। 4টার নাম ও কাজ আমরা আগেও করেছি, আমাদের সেই প্লেলিস্ট নোটসের মধ্যে আছে। 4টা ডেটা টাইপ কী কী? টেক্সট, মেমো, লুকআপ উইজার্ড, ডেটা অ্যান্ড টাইম, কারেন্সি। এগুলোর ইউজ তোমরা যদি নোটস নাও ঘাটো, তোমরা যারা এসএগুলো সলভ করেছো, এসএগুলোর মধ্যে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে, বা আমার এই বড় প্রশ্নের নোটসের মধ্যে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। টেক্সট মেমোর পার্থক্য থেকে তোমার কাজটা লিখতে পারবে, ঠিক আছে, ওখান থেকেও পেয়ে যাবে। আচ্ছা, এমএস অ্যাক্সেসে ডেটা শিট ভিউ বলতে কী বোঝো? এটা ভালো প্রশ্ন। দুটো ভিউ থাকে, ডিজাইন ভিউ এবং কী থাকে? ডাটা শিট ভিউ। আমরা যে ভিউতে টেবিলের মধ্যে ডেটাগুলো ভরবো ওটা হলো ডেটা শিট ভিউ, আর যে ভিউয়ের মাধ্যমে টেবিলটাকে আমরা ডিজাইন করব, টেবিলে কোন কোন কলাম হবে, কোন কোন ডেটা টাইপ হবে, ওটা হচ্ছে কিন্তু ডিজাইন ভিউ। ওকে, এবার দেখি পরের প্রশ্নে একটা, এমএস অ্যাক্সেসের রিপোর্ট তৈরি পদ্ধতি দেখে নাও। আমরা কিন্তু অটো রিপোর্ট তো দেখে নিলাম, এবার রিপোর্ট কী করে তৈরি করব, এটা একটা বড় স্টেপ। তোমরা একটু পারলে লিখে নাও, আমি একবার তোমাদের বলে দিচ্ছি। প্রথমে অ্যাক্সেস ধরে আসা শুরু করে ডেটাবেসটাকে ওপেন করতে হবে। এবার ক্রিয়েট রিবনে রিপোর্টস কমান্ড গ্রুপে রিপোর্ট উইজার্ড বাটনে ক্লিক করতে হবে। এর ফলে রিপোর্ট উইজার্ডে প্রথম একটা বক্স দেখা যাবে। ওকে, এবার যে টেবিলের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে, করলাম। এরপর ওই ডায়লগ বক্সে অ্যাভেলেবেল ফিল্ডস বক্স এর টেবিলগুলিকে এই চিহ্ন দিয়ে সিলেক্টেড ফিল্ডে আনতে হবে। তারপরে স্টেপ 5 ফলো করতে হবে। এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে স্টেপ 6, তৃতীয় ডায়লগ বক্স থেকে রিপোর্ট ডেটাগুলিকে যে অর্ডার বা ক্রমানুসারে সাজাতে হবে সেখান থেকে সিলেক্ট করতে হবে। এবার যদি শর্টিং করতে হয় তাহলে তোমাকে শর্টিং ড্রপডাউন বক্স থেকে সেটা ক্লিক করতে হবে। স্টেপ 7, চতুর্থ ডায়লগ বক্স থেকে কী হতে হবে? রিপোর্টের লেআউট ও ওরিয়েন্টেশন কেমন হবে তা সিলেক্ট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পঞ্চম বক্স দেখা যাবে, তারপরে পঞ্চম বক্সে কী করতে হবে? রিপোর্টটির স্টাইল সিলেক্ট করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। লাস্টে ষষ্ঠ ডায়লগ বক্সে কি রিপোর্টটাকে নাম দিতে হবে, নাম দিয়ে রিপোর্টটা ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু রিপোর্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখি WBH থেকে একটা প্রশ্ন, ডিজাইন ভিউ আর উইজারের মধ্যে পার্থক্য দেখে নাও। ডিজাইন ভিউয়ের মাধ্যমে টেবিলে অবজেক্ট তৈরি করার সময় প্রয়োজনীয় ফিল্ড এবং ডেটা টাইপ উল্লেখ করতে হয়, আর উইজারের মাধ্যমে অন স্ক্রিন প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন অপশান ব্যবহার করে অবজেক্ট তৈরি করা যায়। ডিজাইন ভিউয়ের মাধ্যমে কোনো অবজেক্ট তৈরি করার সময় নেক্সট, ওকে, ক্যান্সেল ইত্যাদি বাটন ব্যবহার করতে হয়, কিন্তু উইজারের মাধ্যমে তৈরি করার সময় নেক্সট, ওকে, ক্যান্সেল বাটন ব্যবহার করতে হয় না, ঠিক আছে। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাসে আমরা এমএস অ্যাক্সেস থেকে কিছু টেস্ট পেপার সব দেখে নিলাম। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই আছে। আমি বারবার বলছি, কম্পিউটারের অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায়, 90% নাম্বার অহরহ চলে আসছে, তোমরাও পাবে আমার বিশ্বাস। তো আমি ভিডিওগুলোতে যেভাবে বলেছি তোমরা ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে প্রথমে কিছু কথা আমি বলি বা শেষে কিছু কথা বলি, কথাগুলো অবশ্যই শোনা দরকার। ভালো মার্কস করতে গেলে সবার কথাই শুনবে, কে কী বলছে শুনবে, তারপরে তোমার ডিসিশান তুমি ওটা মানবে কি মানবে না, কিন্তু কথাগুলো শুনবে সবার, ঠিক আছে। তো আমাদের টেস্ট পেপার সলভ এখানেই শেষ। আগামীকাল বা পরশু দিন তোমাদেরকে আমি কি ভালো ভিডিও দেবো, যেখানে বলা থাকবে তোমার প্রিপারেশন কী করে নেবে, কী করলে তোমাদের ভালো মার্কস আসতে পারে, ঠিক আছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, পাশে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি।